নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী, নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ও নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী নারী, এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক পরিমাণ স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আল আযাবের ৩৫ নম্বর আয়াতটি পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি আয়াত। এই আয়াতে মহান আল্লাহ তাআলা আদর্শ মুসলিমদের 10টি গুণাবলী বর্ণনা করেছেন। এর প্রতিদান হিসেবে ক্ষমা ও মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বাংলা অর্থ সূরা আল আযাব আয়াত নম্বর 35। এখানে 10টি কথা আল্লাহ তাআলা বলেছেন। যে এখানে একটি হাদিস আছে এই আয়াত সম্পর্কে। হাদিসটি হচ্ছে হযরত উম্মে সামারা রাদিয়াল্লাহু এবং অন্যান্য নারী সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে কোরআনে সাধারণত পুরুষদের সম্বোধন করে কথা বলা হয়, নারীদের কথা কি আলাদাভাবে উল্লেখ করা হবে না? তাদের এই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন। এখানে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইবাদত, তাকওয়া এবং মহা পুরস্কারের ক্ষেত্রে নারী ও পুরুষদের মাঝে কোনো বিভেদ নাই, নারী পুরুষ উভয়ই সমান। এখানে 10টি বিষয়ে এই সূরা আল আযাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ। একটি পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট রেখেছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আত্মসমর্পণকারী নারী। 3 নম্বরে বলতেছে নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারিণী নারী, নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ও লজ্জাস্থান হেফাজতকারিণী নারী, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারিণী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মহা ক্ষমা ও মহা পুরস্কার। তো এখানে এই 10টি গুণাবলীর বিস্তারিত বিশ্লেষণ সংক্ষেপে এখানে 1 নম্বরে আল মুসলিম। মুসলিমের অর্থ হলো আত্মসমর্পণকারী, যারা আল্লাহর নির্দেশের সামনে নিজের ইচ্ছেকে বিলীন করে দেয়। ইসলাম মানে হলো আনুগত্য, আল্লাহ যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন এটার উপর মুসলিমরা আত্মসমর্পণকারী। এখানে আল মুসলিম 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আসছে আল মুমিন, বিশ্বাস স্থাপন করা। মুমিন কাদের? যারা বিশ্বাস করে। না দেখে আমরা বেহেশত বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, রোজক বিশ্বাস করি, এগুলোই হলো আল মুমিন, বিশ্বাস স্থাপনকারী। যারা অন্তরের দৃঢ় বিশ্বাস রাখে। ঈমান হলো ইসলামের ভিত্তি। বিশ্বাস ও কর্মের সমন্বয়ে একজন মানুষকে প্রকৃত মুমিন করে তোলে। 3 নম্বর পয়েন্টে এই সূরার মধ্যে বলা হয়েছে আল কানিত, মানে অনুগত, যারা কেবলই বাধ্যই নয় বরং অত্যন্ত নিষ্ঠা ও ভালোবাসার সাথে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। 3 নম্বর পয়েন্টে আল কানিত, অনুগত বলা হয়েছে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আল সাদি, সত্যবাদী, কথায় কাজে এবং নিয়তে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত। এটি চারিত্রিক দৃঢ়তার পরিচয় দেয়। আল সাদিক, আমি মুখে একটা কথা বললাম, কাজ করলাম আর একটা, এগুলো না। মুখে যা বলবো, ভেতরে যা, বাইরে তাও, অন্তরে তাই। এটা হলো আল সাদিক, সত্যবাদী। এখানে 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে আর সাবির, ধৈর্যশীল, বিপদে ভেঙে না পড়া এবং ইবাদতের পথে অবিচল থাকা, দিনের পথে চলায় ধৈর্যের পরীক্ষা। তো আমরা সর্ব অবস্থায় আল্লাহর বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে কষ্ট আসে, আল্লাহর পক্ষ থেকে সুখ আসে। এগুলো ভালো মন্দ, রিজিক, হায়াত, মওত সবকিছু আল্লাহর উপর বিশ্বাস এবং ধৈর্যশীল হব বিপদে। এগুলো আল সাবির,
সবর বা ধৈর্যশীল, বিপদে ভেঙে না পড়া এবং ইবাদতের পথে অবিচল থাকা, দিনের পথে চলায় ধৈর্যের হলো পরীক্ষা। 6 নম্বর বলা হয়েছে আল খোশি, বিনয়ী ভীতু, যার অন্তরে আল্লাহর মহত্ব এবং নিজের ক্ষুদ্রতার বোধ আছে, বিশেষ করে নামাজে একাগ্রতা এবং আল্লাহর ভয়ে বিনয়ী থাকা। আমরা নামাজ পড়তে দাঁড়াইছি, নামাজ পড়তে দাঁড়ায় দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে সব কিছু আমাদের ভেতরে চলে আসে। যখন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো তখন অবশ্যই আমরা দুনিয়ার সব কিছু ভুলে যাব এবং আমরা মনে করবো যে আমাদের হয়তো এই আজকের এই নামাজটি আমার জীবনে হয়তো শেষ নামাজ হতে পারে। বিনয়ী ভীতভাবে আমরা সব কাজ করব। দুনিয়ার যত কাজকর্ম আছে সব কাজকর্মের মধ্যে জবাব দিতে আছে, তাই সব কাজের মধ্যে আমরা বিনয়ী, যারা অন্তরে আল্লাহর ভক্ত এবং নিজের ক্ষুদ্রতার বোধ আছে, বিশেষ করে নামাজে একাগ্রতা এবং আল্লাহর ভয়ে বিনয়ী থাকা। আরেকটি 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে আল মুতাসাদ্দিক, দানশীল, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে অভাবীদের দান করে, এটি ত্যাগের মহিমা প্রকাশ করে। আল মুতাসাদ্দিক, দানশীল বলা হয়েছে। 8 নম্বর বলা হয়েছে আল সাইম, রোজা পালনকারী, নফসের কুবৃত্তিকে দমন করার অন্যতম হাতিয়ার হল রোজা। এটি ফরজ এবং নফল উভয় রোজাকে অন্তর্ভুক্ত করে। তাহলে রোজা পালনকারী, নফসের কুবৃত্তি দমন করার অন্যতম হাতিয়ার হলো রোজা। এটি ফরজ এবং নফল উভয় রোজাকে অন্তর্ভুক্ত করে। 9 নম্বরে বলছে লজ্জাস্থান হেফাজতকারী। লজ্জাস্থান, আমাদের লজ্জাস্থান যৌন অঙ্গ কথা এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো অশ্লীলতা থেকে দূরে থাকা এবং চারিত্রিক পবিত্রতা বজায় রাখা বর্তমান যুগের ফিতনা থেকে বাঁচতে এটি অত্যন্ত জরুরি। যারা লজ্জাস্থান হেফাজত করে তাদের কথা এখানে বলা হয়েছে। 10 নম্বরে বলা হয়েছে আল্লাহর জিকিরকারী, যারা উঠতে বসতে ও শয়নে সর্বদা আল্লাহকে স্মরণ করে। জিকির হলো অন্তরের প্রশান্তি। এই আয়াতের শেষে আল্লাহ দুটি বিশেষ দানের কথা বলেছেন। মাগফিরাত, ক্ষমা। মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, কিন্তু এই গুণগুলো থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরেকটি বলা হয়েছে আজরাম আজিমা, মহাপুরস্কার, যা মানুষের কল্পনার অতীত, অর্থাৎ জান্নাত। আল্লাহ তাআলা এই আয়াতে নারী ও পুরুষদের আত্মাধিক সমানাধিকার ঘোষণা করেছেন। একজন সফল মানুষ হতে হলে কেবল বাহ্যিক ইবাদত নয়, বরং এই 10টি গুণ আমাদের চরিত্রকে ধারণ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইসলামের কার্যক্রমকে পরিচালনা করা এবং মানুষকে শেয়ার করে জানিয়ে যেন আরও পুরুষ নারী জানতে পারে যে শুধু এখানে পুরুষের কথাই বলা হয়নি, সমানভাবে পুরুষের পাশাপাশি নারীদেরও কথা বলা হয়েছে। আমি আরেকবার এই 10টি পয়েন্ট আপনাদের সামনে মনে রাখার জন্য আমি সরাসরি এই তর্জমাটি আরেকবার আমি